বিসমিল্লাহিররহমানিররহিম। এরকম খুব কম হয়ে থাকে যে আমি কোনো স্টুডেন্ট সাথে নিয়ে টিউটোরিয়াল করতেছি না, বাট আজকে করতেছি। কালকে আচ্ছা যাই হোক, সেটা কালকের কি হয়েছে সেটা পরে গল্প। যেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্টের একটা বেসিক টিউটোরিয়াল আমি ক্রিয়েট করতে যাচ্ছি। সো পাওয়ার পয়েন্ট এখানে এই যে স্টার্ট মেনু আমাদের নিচে, যদি আমরা আমার স্ক্রিনে দেখা দেওয়ার কথা না, কারণ আমি স্ক্রিনটাকে টাচবার ছাড়া রাখছি। এখানে যেটা হয় যে স্টার্ট মেনু বা এখানে উইন্ডোজ যে বাটনটা আছে এখানে প্রেস করব, তারপর পাওয়ার পয়েন্টে ক্লিক করব, পি টাইপ করে বা পিওডাব্লিউ পুরাটা লিখে তারপরে। হ্যাঁ, তো মোটামুটি চেষ্টা করবো যে পাওয়ার পয়েন্টে একটু বিস্তারিতভাবে কভার করতে। এর আগে হয়তো বা 7-8 মিনিট 10 মিনিট পাওয়ার পয়েন্ট শেষ করে দিচ্ছি, কিন্তু আজকে একটু বেশি সময় নিয়ে চেষ্টা করব, একটু বিস্তারিত যাওয়ার চেষ্টা করব। আশা করি দেখা যাক কতটুকু পারি। সো যেটা 2-3টা পদ্ধতি, যে এক হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন তৈরি করতে পারি, যেটা একটু পরে করব এবং এইটাই আসলে ফলো করব। অথবা আমি মেন থিমে যে এইখানে যাব এবং আমি লিখব ইন্টেরিয়র। আমি আসলে ইন্টেরিয়র রিলেটেড কিছু একটা সার্চ করতেছি। সার্চ দেখি ইন্টেরিয়র রিলেটেড কিছু পাই নাকি। সে এই স্টাইলটা আমি করব, ক্রিয়েট বাটনে চাপ দিব। আমি জাস্ট এটাকে কিছু করতে যাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি যে এখানে ডিজাইনগুলি আছে এবং এগুলিকে আমরা এডিট করতে পারি সম্পূর্ণভাবে। আমাদের প্রয়োজন অনুযায়ী ছবি ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি। আর সেই জিনিসটা আমি একটু বলতেছি যে সে আমি কভারে এই ছবিটার বদলে আমার কোনো একটা ডিজাইন বা এইটার বদলে আমার কোনো একটা ডিজাইন আমি করতে পারি। এখানে ইনসার্ট পিকচার ফ্রম ডিভাইস, এখান থেকে নিলাম আমার করা কোনো একটা ডিজাইন আমি খুঁজে বার করবো। মেবি ল্যান্ডস্কেপ যাবো অবভিয়াসলি। আমি জানি না কোথায় আছে, এখানে থাকতে পারে। আসলে ফাইলগুলি গুছায় নিয়ে আগানো উচিত ছিল। আচ্ছা, ইটস ওকে, পাবো আশা করি। এই প্রজেক্টটাকে নিয়ে একটু এফার নামাগাই। হ্যাঁ, সো এই যে আমি আমার করে একটা ডিজাইন আমি এখানে শো করলাম, দ্যাটস ইট। হ্যাঁ, আর যেহেতু ডিজাইনটা করছি, এখান থেকে এই জিনিসটা বলে যায় পিকচার ফরম্যাট করতে পারি আমরা। এটা অনেক পরের গল্প, মানে ইয়েতে তো এখানে পিকচার না, মানে পিকচার সিলেক্ট করার সাথে সাথে পিকচার ফরম্যাট বাটনটা আসতেছে, বাইরে থাকলে কিন্তু আসবে না, ঠিক আছে। সো যেহেতু ইন্টেরিয়র রিলেটেড জিনিসগুলি পিকচার বেস হবে, তো আমরা এখান থেকে কালার কারেকশন, লাইটিং কারেকশন এগুলি করতে পারি। হ্যাঁ, কালার কারেকশনও করা যায়, দেখা যাচ্ছে বিভিন্ন স্টাইল এখান থেকে দেওয়া যায়, আর্টিস্টিক স্টাইল দেওয়া যায় বিভিন্ন রকম, ঠিক আছে। যদি চাই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এটাতে আমি আপাতত যাচ্ছি না, যদি পরে পারি তা দেখবো। আর রিসেট মানে আগের অবস্থায় যদি ফেরত যেতে চাই সেটা করতে পারি, ফ্রেম দিতে চাইলে দিতে পারি, পেজ পিকচারের বর্ডার টর্ডার এগুলি দিতে পারি, ঠিক আছে। তখন হচ্ছে গিয়ে এখানে শ্যাডো ইফেক্ট দিতে পারি, আর হচ্ছে গিয়ে লেআউটকে চেঞ্জ করতে পারি, এরকম বিভিন্ন রকম লেআউট দিতে পারি। আর পিকচারে আরও একটা মজার কাহিনী করা যায়, যে এটাকে আমি সামহাও এটা এরকম আছে যে কনভার্ট টু শেপ, ক্রপ তো করতে পারি। হ্যাঁ, ডাবল ক্লিক করে এখানে ক্রপ বাটন আছে, আমি আমার মতো করে ক্রপ করে নিব প্রয়োজন অনুযায়ী। সরি সরি দ্যাট ফর দ্যাট, এরকমভাবে আমি ক্রপ করে নিতে পারি, অথবা কোনো একটা রেশিও মেনটেন করে ক্রপ করতে পারি, এক্সপেক্ট রেশিও মানে স্কোয়ার করে দিতে চাই, তো এরকম করতে পারি। হ্যাঁ, এটা যাই হোক, কন্ট্রোল জেড দিলাম। আর লাস্ট ওয়ান যেটা হচ্ছে যে আমি কোনো একটা নির্দিষ্ট শেপের মধ্যে একে নিতে চাই। সে আই ওয়ান্ট হার্ট শেপ, হার্টের মতো করতে পারি, অথবা গোল্লা, সবচেয়ে বেশি গোল্লাটা ব্যবহার করবো, রাইট। সো এই জিনিসগুলি একটু করা যায়, বাট এটা আজকের টপিক না। সো কন্ট্রোল এন চাপ দিয়ে আমি ডাইরেক্ট ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনেও ঢুকে যেতে পারি, অথবা আমি এখানে ফাইলে যে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিতে পারি, যেটা ইচ্ছা। আর আমার প্রিভিয়াস ফাইলগুলি এখানে আছে, অথবা আমি ওপেন থেকে ফাইল কিন্তু ওপেন করতে পারি। আর যেহেতু বলছি যে একটু অ্যাডভান্সে যাবো আজকে, তো এরকম যে আমরা যদি চাই অ্যাকাউন্ট, এখানে যে আমাদের ইনফো দিতে পারি, চেঞ্জ করতে পারি, যে এই টপিকটা কি। এইটা হচ্ছে যে আমি এটা ক্যাডেন ওয়েব নিয়ে লিখতে চাচ্ছি, আমার প্রতিষ্ঠান নিয়ে। এটা সেকেন্ড ওয়ান, সরি, সেকেন্ড ওয়ান দ্যাট ইজ এইটা। হ্যাঁ,
মানে দ্বিতীয়টা এখানে ইনফোতে যে আমার প্রতিষ্ঠান নিয়ে লিখতেছি ক্যারেন ওয়েব, তাতে হচ্ছে যে এরকম হয় যে ঠিক আছে যে আমার ডকুমেন্ট কেউ আর কি কোনোভাবে এডিট করে চেঞ্জ করে ফেলাইছে, তারপর অনেকে এই পয়েন্টগুলি জানে না, তো দেখা যাচ্ছে যে অথর কেউ থাকতেছে যে বা এরকম কিছু, এটা ইয়ে লাগতেছে, অথবা মেটাডাটা এটা কখনো এসিওর ক্ষেত্রেও বা এই ধরনের কিছু সরি ইন্টেরিয়র ডিজাইন, আচ্ছা দ্যাটস ক্যারেন ওয়েব ইন্টেরিয়র ডিজাইন এ পর্যন্ত থাকতেছি, এবং শো অল প্রপার্টিজ আমি অথরের নামটা পর্যন্ত লিখতে পারি, মানে আমি হচ্ছে গিয়ে যে আমি কে, অথর হচ্ছে ইউজারের জায়গায় আমি অ্যাড এন অথর, এটাকে অ্যাকচুয়ালি এডিট করতে চাই, আমি আমার নাম দিয়ে দিলাম, ওইটা ওইখানে যাই ঠিক করতে করতে যায় এখানে, হ্যাঁ আমি আসলে এটা রিমুভ করে দিতে চাই, রিনেম পারসন, রাইট, এইটাই চাচ্ছিলাম আমি, এখানে রাইট বাটন রিনেম পারসন, আমি আসলে এটাকে সৈয়দ অলিউল্লাহ দিব বা অলিউল্লাহ দিলাম, অলিউল্লাহ অমিত নিক নেম। ওকে, সো এই জিনিসটা করা যাচ্ছে, এই জিনিসটা মাথা প্রথমে ঢুকে মাথা গরম করার দরকার নেই, যদি ওটা স্কিপ করতে চান, ওটাকে লিভ রাখতে চান এই অবস্থায়, এটা ঠিক আছে, লিভ রাখেন, কোনো সমস্যা নেই। ওকে, এরপরের গল্প যে আমি এখানে টাইটেল দিব ক্যারেন ওয়েব, ইভেন আমার লোগোটাকে ইউজ করতে চাইলে করতে পারি, হ্যাঁ আমার কিন্তু পার্সোনাল যে লোগোটা সেটা সামহাও গতকালকেই চেঞ্জ করছি, ফাইনাল নতুন লোগো কিন্তু আমি রাখছি, এটা ওপেন করতেছি যে কারণ এই যে পুরানো লোগো এটাকে আমি ইনভ্যালিড করে দিচ্ছি গতকালকে থেকে, মানে রিব্র্যান্ডিং চলবে ইনশাআল্লাহ, এটা থেকে এখন নতুন লোগোটা আসতেছে। আমি মেইন যে লোগোটা সেটাকে সেপারেট করে ফেলাবো, মেন এখানে আমার সাব ব্র্যান্ডগুলি এখানে আছে, বাট মেন কনসার্ন হচ্ছে এটা। সো নিউ একটা ল্যান্ডস্কেপ ফাইল ক্রিয়েট করতেছি অ্যান্ড কন্ট্রোল ভি দিয়ে কপি করে দিচ্ছি, কন্ট্রোল সি, ভি, ওকে ফাইন। আমি এটাকে ফাইলে যে এক্সপোর্ট বাটনে চাপ, এক্সপোর্ট অ্যাজ আমি আসলে পিএনজি হিসাবে চাচ্ছি, মানে ট্রান্সপারেন্ট লোগো, আর লোগোগুলিকে আসলে সেপারেটলি সেভ করতে হবে। আচ্ছা এখানেই রাখি ক্যারেন ওয়েব নিউ লোগো, আই এম নট মানে এটা ইলাস্ট্রেটর টিউটোরিয়াল না, সো এটার আসলে গল্প ছিল না, বাট এটা হয়ে যাচ্ছে কোনো কারণে, আর এটাকে আমার দরকার নাই, আমি এটাকে লিভ দিলাম, হ্যাঁ সেভ ডোন্ট সেভ দিলাম, সেভ না যাদের প্রবলেম আছে ওটা দেখাবো যে আমি এটাকে সেভ করবো হয়তোবা। আচ্ছা তার আগে আমি অবভিয়াসলি লোগোটাকে 2-3 ভাবে ইনসার্ট করতে পারি, আমি সবচেয়ে সহজ মনে করি যেটা, সেটা হচ্ছে যে ফাইলে চলে যাওয়া এবং এই যে ক্যারেন ওয়েব নিউ লোগো, আমি এটাকে কন্ট্রোল সি দিব, মানে কপি, কন্ট্রোল ভি দিব পেস্ট করার জন্য, এই যে এই সেকশনটা এটাকে ডিলিট করব, দেখতে অড লাগে সেজন্য এরকম। আমার মনে হয় যে সাবটাইটেলের আর দরকার নেই, সাবটাইটেল ইউজুয়ালি যদি আমি এখানে লিখতাম যে ক্যারেন ওয়েব, তো সাবটাইটেলে লিখতাম ডিজাইন বিল্ড এডুকেট, এই জিনিসটা লিখতাম, তো এনিওয়ে এখানে আমি জাস্ট জিনিসটাকে নিয়ে আসতেছি। ফাইন, নিউ স্লাইডে যাব, তার আগে আসলে একটা অ্যানিমেশন এটাতে দিতে চাই, যদি এটা সিঙ্গেল স্লাইড হতো যে আমি এটাকে একটা কোনো অ্যানিমেশন বানাইতে যাচ্ছি, ঠিক আছে, যে জাস্ট একটা সিঙ্গেল স্লাইডে, তাহলে এটা কি আমি করতে পারতাম, অবশ্যই করতে পারতাম। তো এখানে অ্যানিমেশনে বিভিন্ন রকম অ্যানিমেশন আছে, সুইভেল অ্যানিমেশন আছে, সে জাস্ট দেখানোর জন্য যে এরকম কিছু, আর জুম আর প্রথম, আচ্ছা একটু বলি অ্যানিমেশনগুলি কী ধরনের হয়, তা মেনলি 4 রকম বলি। একটা হচ্ছে যে ঢুকবে কোনো কিছু জিনিস, সে ফ্লাই করে ঢুকবে, ফ্লাইন, অথবা সুইভেল করে ঢুকবে, অথবা এমফেসাইজ, মানে একটা জিনিসকে ডিফারেন্টভাবে উপস্থাপন করা হবে, মানে একটা রেগুলার আছে এটা বড় হয়ে গেল, অথবা একটা জিনিস আছে কালারটা চেঞ্জ হয়ে গেল, দ্যাটস দ্য থিং, হ্যাঁ।
তো একটা এক্সাম্পল দেখি আমরা, গ্রো অ্যান্ড শ্রিঙ্ক, আমি এটাকে গ্রো করলাম, এটা হইতে পারে, ঠিক আছে। ওর হচ্ছে গিয়ে যে আমি ফিল কালারটাকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, এরকম জিনিসটা, বা অবজেক্ট কালারটাকে চেঞ্জ করে দিলাম। অবজেক্টটা চেঞ্জ হয় নাই, হয়েছে ফিল কালারই। এবং আমি না দুইটা অ্যানিমেশনকে একসঙ্গে তৈরি করতে পারি। আমি হচ্ছে গিয়ে, সরি এটা না, নট দ্যাট, গ্রো অ্যান্ড শ্রিঙ্ক, আমি এটা বড় করব, অ্যান্ড অ্যাড অ্যানিমেশন, আমি একসঙ্গে আরেকটা ইফেক্ট দিতে চাই, যে দেন এটাকে এইটা দিয়ে দিলাম, এটা কি হবে কিছু? সো দেখি, F5, নেক্সট ক্লিক করলাম, অ্যান্ড দেন অ্যাকচুয়ালি না, কারণ ওই ইফেক্টটা তো ফ্রুটফুল ইফেক্ট না। অ্যাড অ্যানিমেশন, আমি ফিল কালার দিয়ে দিব, হ্যাঁ। সো অ্যাড অ্যানিমেশন করছি, এবং না, অবভিয়াসলি এই কালারটা আমার পছন্দ হচ্ছে না। 3 নম্বর অ্যানিমেশন, ইফেক্ট অপশন, আই থিঙ্ক হালকা একটা গ্রে ইফেক্ট চলে আসবে, বাস, দ্যাটস ইট। হ্যাঁ, একটু হালকা, আরও হালকা। আর অ্যানিমেশন ফ্যান থেকে আমি জিনিসটাকে আর ইয়ে করতে পারি, আর এইটাকে আমি আসলে রিমুভই করবো। সো F5, আমি দেখি যে কীরকম কি। ফাইন, ঠিক আছে। তো এই জিনিসটা এরকম হইতে পারে, হ্যাঁ। এত কমপ্লিকেটেড না, জাস্ট মেক ইট সিম্পল, যে জাস্ট আগের মতো কন্ট্রোল জেড ডেজারে যাই, কারণ আমি লোগোটাকে এখন ইউজ করতে যাচ্ছি না। আপনারা স্বাভাবিকভাবে আসলে কি করতে যাবেন, কি করবেন, এটা হচ্ছে যে ক্যাড অ্যান্ড ওয়েব। হ্যাঁ, আমি পুরানো স্লোগানটা ইউজ করতেছি, কারণ এখনও আমি নতুন স্লোগানটাতে ইউজ তো না। সরি, নট এটাও, এটা পরে, এটা আরও আগের ছিল। ইন্টিরিয়র ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড কম্পিউটার ট্রেনিং বা ট্রেনিং, সরি। আচ্ছা, দেন নিউ স্লাইড। আচ্ছা, ডিজাইনটা ভালো লাগতেছে না, সো আপাতত একটা ডিজাইন, এখানে ডিজাইন ট্যাব থেকে ফর নাও আমি দিচ্ছি, আই থিঙ্ক যে দ্যাট ইজ ফাইন, এটা একটা খারাপ ডিজাইন না। আমি এটাকে একটু কালারটা চেঞ্জ করতে চাই, ওকে ফাইন। ইভেন আমি যদি মনে হয় যে এটাও ভালো লাগতেছে না, তো আমরা একটু চেক করে দেখতে পারি যে এখানে কি কালার আছে। ইভেন কাস্টম মাইজ কালারে গেলে আমি হচ্ছে গিয়ে যে এখান থেকে কালারগুলি চেঞ্জ করতে পারি, মানে একটা একটা করে, হ্যাঁ। দেখবো যে কোনটা কি। নিউ স্লাইড, নতুন একটা স্লাইড আসছে। তো এখানে কি লিখবো, ডেফিনেটলি ইন্ট্রো বা এ জাতীয় কিছু। ইন্ট্রোতে কি লিখবো, যে সে সাবটাইটেল থেকে এই জিনিসটা আসতেছে, প্রথম লাইনটা ইন্ট্রোডাকশনে এটা আছে, জাস্ট আমি লিখি যে প্রোভাইডস ওয়েব ডিজাইন, এটা। আর অবভিয়াসলি আরও কিছু জিনিস তো আসেই, হ্যাঁ। এটা মিসিং হচ্ছে, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আমার এই কিবোর্ডটা একটু প্রবলেম করে। মোবাইল অ্যাপ ডিজাইন অ্যান্ড ট্রেনিং, ওকে। দেন হচ্ছে ফাইন। কত সালে প্রতিষ্ঠিত? এস্টাবলিশ 2015 ডিসেম্বর 8, ডিসেম্বরের 8 তারিখে আমরা প্রতিষ্ঠান শুরু করছিলাম। দেন হচ্ছে নেক্সট কি আসে, কোথায়? হ্যাঁ, এস্টাবলিশ ইন ইসলামপুরা, ঢাকা। ঠিক আছে। সো নেক্সট আসতেছে যে আমি এখানে নিউ স্লাইড যাবো। দেন আমার সার্ভিসেসগুলি আমি ইয়ে করতে চাই, অথবা আগে কোর্স ফিগুলি কভার করি। কোর্স, COUR SES, কোর্সেস, এটা না। সে আমি আসলে একটা টেবিল নিতে চাচ্ছি, এখানে ইয়ে আছে,
নাম্বার আমরা এগুলি চেঞ্জ আপ ডাউন করতে পারি। তো আমি 5টায় রাখি, যে আগে এরকম ছিল যে 5টায়, হ্যাঁ। তো আমার এখানে সিস্টেমটা হচ্ছে মান্থ প্রতি। তো এখানে আমি এভাবে লিখি। আর হ্যাঁ, এই ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে না, মানে লাল কটকটা কালার। তো আমি আসলে কালারটা চেঞ্জ করতে পারি কোথায়? টেবিল নেওয়ার সাথে সাথেই টেবিলের বাইরে দেখি কিছু হয়ে গেলো, কিন্তু টেবিল নেওয়ার সাথে টেবিল ডিজাইন অপশনটা কিন্তু চলে আসতেছে। এবং এখানে আমি যাই, এটা মানে আমার থিমের সঙ্গে যায়। তো আমি এই স্টাইলটা নিলাম এবং লিখলাম MS অফিস। সরি, এটা পার মান্থ হিসাব, নট হচ্ছে যতদিন আপনারা করেন, ঠিক আছে। দেন হচ্ছে কি আসবে, গ্রাফিক ডিজাইন। আচ্ছা, আমি যদি সারাদিন লিখতে থাকি তাহলে বিরক্ত হবে। তো মনে করেন যে এই 5টা কোর্সে হবে না, যে অ্যাপ ডিজাইন যেটা, সেটাকে আমরা আমরা কিভাবে অ্যাড করব। মানে এখানে দেখেন ওয়েব ডিজাইন, অটোক্যাড, স্কেচআপ, হ্যাঁ। আমাদের নতুন ইনক্লুড রাইনো, সেটাও আসবে না। আমাদের নতুন ইনক্লুড কি বলে অ্যাপ ডেভেলপমেন্ট উইথ ফ্লাটার, সেটাও আসবে না, ঠিক আছে। সো এই যে জিনিসগুলি এই জিনিসগুলিকে কিন্তু আমরা অ্যাড করা দরকার, তাই না? সো আমি দুইভাবে করতে পারি, অনেকভাবেই করতে পারি। এখানে বিশেষ করে পাওয়ার পয়েন্টে আপনাকে যদি রাইট বাটন চাপ দেন, খুব একটা সুবিধা কিন্তু পাবেন না, তাই না, টেবিলটা সিলেক্ট করেও। তো সেক্ষেত্রে টেবিল লেআউটে, হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডে পাবেন অবভিয়াসলি। আমি ইনসার্ট করলাম রাইট আর লেফট, আপনি যে দিকে সুবিধা রাইটেই দেন, রাইটেই দেন, হ্যাঁ। 2টা কলাম আমার দরকার, সেটা আমি অ্যাড করে নিতে পারছি। আর যেহেতু ডিলিট করতে চান যদি মনে হয়, এখানে ডিলিট, পুরো টেবিলও ডিলিট করতে পারি। রো ডিলিট করলে কিন্তু 2টা সিলেক্ট আছে, রো মানে পুরো টেবিল শুদ্ধ ওইখানে ডিলিট হবে। আর এডিট করলাম, দেখেন জিনিসটা ছোট হয়ে গেল। তো আমি এভাবে টান দিয়ে বড় করে দিতে পারি, সরি। এভাবে আমরা টেবিলের কাজ কিন্তু করতে পারি, ওকে। টেবিল থেকে টেবিল থেকে একটা জিনিস মাথায় আসতেছে, জাস্ট চেকিং যে এটা হওয়া উচিত। আচ্ছা, এটা আমি জাস্ট, এটা পরে যদি হয়, আমি কি করতে যাচ্ছি সেটা আমি জাস্ট বলি নেই। নিউ স্লাইড। দেন হচ্ছে গিয়ে যে কোর্সেসের পরে সার্ভিসেস কি কি সেবা আমরা প্রদান করে থাকি। সরি, ক্যাপশন হয়ে গেছে। সার্ভিসেস যেটা হচ্ছে যে আমি এভাবে লিখবো না পয়েন্টে পয়েন্টে, আমি লিখতে পারি ইন্টেরিয়র ডিজাইন, এক্সটেরিয়র ডিজাইন, এইভাবে। কিন্তু না করে আমি যাচ্ছি হচ্ছে আমি ইনসার্ট স্মার্ট গ্রাফিক্স, অথবা ইনসার্ট বানানো থেকে এখানে স্মার্ট গ্রাফিক্স আছে, মানে স্মার্ট আর্ট আছে। তো আমি ওখানে যাওয়ার দরকার কি, এখানে পাওয়ার পয়েন্ট আমাকে সুবিধাই দিতেছে। তো এখানে লিস্ট করলাম, ওকে করলাম, এবং এই সেই বৎখত ইয়ে কালার না, ঠিক আছে। সো আমি চেঞ্জ করতে চাই, তো এখান থেকে চেঞ্জ কালার অপশনটা আছে, এবং একটু স্টাইলিশ করতে চাই, ঠিক আছে। তো আমি এটাকে ইয়ে করলাম, সে প্রথমে আসতেছে ইন্টেরিয়র, সংক্ষেপে লিখি এক্সটেরিয়র, ক্যাড। অনেক সময় ক্যাডের শুধু বেসিক ড্রয়িং থাকে, ইন্টেরিয়র এক্সটেরিয়র ছাড়াও, বিশেষ করে রাজুকের প্ল্যান বা এই ধরনের জিনিসগুলি। থার্ড ওয়ান হচ্ছে ওয়েব ডিজাইন, তারপরে মোবাইল ডিজাইন, মোবাইল অ্যাপ, সরি, ফ্লাটার। আচ্ছা, ফ্লাটারটা লিখবো না, আমি সংক্ষিপ্ত করতে যাচ্ছি। আচ্ছা, শেষ হয়ে গেছে না? না, আমি তো দরকার আরো ঘর। এখন কি করব? এই যে এইখানে যে তীর চিহ্ন, এটা ক্লিক করব, এন্টার দিব। দেন হচ্ছে যে আমরা লিখবো আম কি আসতে পারে, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন। আরেকটা এন্টার দিলে লিখবো যে ট্রেনিং, TRA, সরি, INING, ট্রেনিং হাবি যাবে, এগুলি আমরা প্রোভাইড করতেছি। দেন আমি যদি এটাকে কমাইতে চাই, তাহলে এই যে এখানে যেটাকে কমাইতে চাই সিলেক্ট করে ব্যাক স্পেস, হ্যাঁ, চলে যাবে, ঠিক আছে। তো আমি আবার
এটাকে একটু রিপোজিশন করে নিই, হ্যাঁ, যেটা জিনিসটা সেন্টার অ্যালাইন হয় নাই। আচ্ছা, সো নিউ স্লাইড। এরপরে অপশনটা হচ্ছে যেরকম যে সার্ভিসের পরে ম্যাপ স্টাইলটা সবসময় আগের টিউটোরিয়ালগুলি আপনারা যারা দেখছেন তারাও এই জিনিসটাই এরকম এরকম আসতেছে। তো এখানে আমাদের ক্যাডেন ওয়েবের ম্যাপ, জাস্ট ক্যাডেন ওয়েব দিয়ে সার্চ করলাম, ম্যাপ দিলাম, আসলে ইয়ে হয়েছে। উইন্ডোজ 11-এর ক্ষেত্রে যেটা করবো যে ইজিলি একটা বাটন প্রেস করতে পারি, প্রিন্ট স্ক্যান বাটন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দ্যাটস ইট। দেন হচ্ছে যে আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে দিলেই হবে। হ্যাঁ, আমাকে এটা সেভ করে ইয়ে করা লাগবে না, বাট আপনি যদি সেভ করতে চান, সেভ বাটন আছে, সেভ বাটনে চাপ দিয়ে আপনার যেই ফোল্ডারে রাখতে চান সে ডেস্কটপে, আপনি এটাকে নাম দিয়ে, এটা নাম যদি দিতে চান সেভ বাটনে চাপ দিলে এটা সেভ হবে। হ্যাঁ, বাস এটা এরকম। তারপর এটাকে ওখান থেকে কন্ট্রোল সি দিয়েও করতে পারেন, অথবা এখানে ইনসার্টে যায়, একটু কমপ্লিকেটেড প্রসেস, আমার মনে হয় এত ভেজালের দরকার নেই। হ্যাঁ, নিউ স্লাইড, একটা ভিডিও অ্যাড করতে যাচ্ছি। সে আওয়ার ওয়ার্কস, আমি মনে করছিলাম যে আমার ক্লাসরুমের ভিডিও দিব, বাট এনিওয়ে ওটা আসলে পাচ্ছি না খুঁজে অত বেশি। সো আওয়ার ওয়ার্কস আমি এখানে অনেক কিছুই দিতে পারি। আই থিঙ্ক যে হ্যাঁ, এটা একটা ইয়ে হতে পারে, এই অ্যানিমেশনটা আমি এখানে প্রোভাইড করলাম। এরপরে নিউ স্লাইড, আমাদের ঠিকানা, আবার অ্যাড্রেসেস, অ্যাড্রেসেস না অ্যাড্রেসেস, অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেসেস হবে পরে, দেখা যাক ইনশাআল্লাহ, মানে একাধিক অ্যাড্রেস। আচ্ছা যাই হোক, সো ফর নাও সেই পুরানো ঠিকানা। দেন হচ্ছে যে ফোন নাম্বার। ওকে, সো মোটামুটি অ্যানিমেশন তো আমরা কিছু দেখছি, রাইট? বাট এনিওয়ে এটাকে বা যেটাকেই হোক আপনাকে একটা অ্যানিমেশন, না এটাতে দিলাম না, পরেরগুলিতে আমি আমি একটা প্রিন্সিপাল ফলো করি যে আমি খুব হালকা অ্যানিমেশন, লোকেটিং এবং এক টাইপের অ্যানিমেশন ফলো করার চেষ্টা করি। এই ধরনের জিনিসের জন্য একটু হয়তো বা স্প্লিট ইফেক্ট বা ফ্লোটিংও খারাপ না, আমার মনে হয় যে হবে, খারাপ হবে না। এটার ক্ষেত্রেও তাই, ফ্লোটিং ইফেক্ট আমি আসলে ফ্লোটিং ইফেক্টটা করতে যাচ্ছি সম্ভব। এটাতে মনে হয়, আমি জানি না এটা সহজ রাস্তা আছে নাকি যে প্রতিটা স্লাইডে আলাদা করে, না এটাতে আমি কেন ইয়ে দিব না, এখানে দিব। কিন্তু ট্রানজ্যাকশন যেটা ইফেক্ট আছে সেটাতে আছে। হ্যাঁ, এটা একটু দেখি। ট্রানজ্যাকশনের ব্যাপারটা হচ্ছে যে সে আমি অনেক সময় দেখা যায় যে অনেকেই এই কাজটা করে যে এটা করা ঠিক না, কিছু ইফেক্ট দিচ্ছে, ফ্র্যাকচার ইফেক্ট। হ্যাঁ, যেন হচ্ছে গিয়ে যে পরেরটাতে কি করবে সে কার্টেন ইফেক্ট দিবে। হ্যাঁ, তারপর একটা দেশে কি করবে এরকম একটা এ দিবে। ইফেক্ট নিয়ে যত রকম তামসা করা যায় করবে তারা অনেকেই। সো এই ধরনের কীর্তিকলা আমরা না করি, ঠিক আছে? আমরা কিন্তু একটু জেন্টাল বি সোভার। হ্যাঁ, হালকা ইফেক্ট, আমি বারবার এটাই বলবো, আমি ইফেক্ট নিয়ে কাজ করতে পারি, এইটা দেখানোর কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। তো আমি পুশ ইফেক্ট, র্যাপ ইফেক্ট, এই দুইটার মধ্যে একটা খুবই সিম্পল দুইটা ইফেক্টের মধ্যে আমি যাওয়ার চেষ্টা করব, পুশ আর র্যাপ। আই থিঙ্ক র্যাপ ইজ বেটার। এবং আমি অ্যাপ্লাই টু অল, যাবতীয় যত স্লাইডে আছে আমি একটা একটা করে ফরওয়ার্ড করব এবং দেখব যে হ্যাঁ এই ডিফেক্টটাই আসতেছে, এবং জেন্টাল এবং একটা ফর্মাল লুক কিন্তু আমার মনে হয় যে আসে। ওই ইফেক্টগুলি আমরা ইউজ করতে পারি, যে একাধিক ইফেক্ট আমরা কখন ইউজ করব, যখন আমরা বাচ্চাদের ক্লাসরুমে থাকবো, সে আমি অ্যালফাবেট পড়াচ্ছি এবিসিডি, তখন আমি এই জিনিসটা করতে পারি, দ্যাটস ফাইন, কিন্তু এর বেশি না। আরেকটা ভুল ওনারা অনেকেই করেন, অনেকেই দেখি, সেটা হচ্ছে যে আমার যদি পারেন তারা পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করতে, তো আমি খুব জাস্ট বেসিক স্টাইলে চলে যাই ফর নাও। হ্যাঁ, এবং বেসিক স্টাইলে যায় ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, অথবা ওই স্টাইলেই থাকে কন্ট্রোল যেটা যাচ্ছি, এই স্টাইল তো আছেই, সেই সঙ্গে তার মনে হইলো যে সে গ্রেডিয়েন্ট ইফেক্ট দিবে, এবং এটাকে আই ডোন্ট নো, এটা হবে হলুদ, তারপরে এটা হবে নীল, এরপরে এটা হবে এটা
কোনোভাবে আসলে মনে হয় অ্যালাউ হচ্ছে না। আচ্ছা দেখি, অ্যাপ্লাই টু অল। যাই হোক, বেসিক স্টাইলে গেলে হয়, কিন্তু জিনিসটা হয় আর কি, দেখা যায় যে ওনারা এই কাজটা করে বসেন। এটা ডোন্ট ডু দ্যাট, আসলে এটা করা উচিত না, ঠিক আছে? আমি কন্ট্রোল জেডে যাচ্ছি এবং আমার মনে হয় যে কোথাও এই জিনিসটা অ্যাপ্লাই হয় নাই, আলহামদুলিল্লাহ কোথাও অ্যাপ্লাই হয় নাই যে, ঠিক আছে? সো আমি এটাকে আসলে অ্যাপ্লাই করতেছি না। F5 চেক ইট আউট। হ্যাঁ, ওয়ান থিং আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি একটা মিউজিক অ্যাড করতে চাই, যাতে আমি একটা ইয়ে হয়। আমি আসলে হালকা মিউজিকের দিকে যাব। আমি আমি সে ন্যাচারাল কোনো মিউজিক, বার্ড টুইগিং, মানে পাখি ডাকতেছে এরকম টাইপের কিছু, আগে সিম্পল সোভার একটা ইফেক্ট। তো আমি সার্চ করি BIRD টুইটিং, টুইটার, এম টুইটিং সাউন্ড MP3, জি, ডাউনলোড বেটার হয়, পাওয়া যাবে। আমি ক্রেডিটও দিচ্ছি কোনখান থেকে নামাচ্ছি। পিকজাভে, ডেফিনেটলি পিকজাভে রয়্যালটি ফ্রি বার্ড টুইটিং এর সাউন্ড দিবে। আমি একটু চেক দিয়ে দেখি কি বলতেছে, এবং অনেক লম্বা। হ্যাঁ, আমার মনে হয় যে এটাকে আমি ডাউনলোড করি। পিকজাভে এটা একটা অসাধারণ ওয়েবসাইট, মানে ফটো ডাউনলোডের জন্য স্পেশালি আমি প্রচুর ইউজ করি। আমি জানতাম না যে ওরা ইয়েও ইউজ করে, ইয়েতে, ঠিক আছে, যে এখানেও দেয়। সো এটাকে ফোল্ডার, এবং আমি এটাকে ইম্পোর্ট করবো একটু পরে। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে চলে যাব, এবং প্রথম স্লাইডে আমি জিনিসটাকে ইয়ে করতে যাচ্ছি। তো এটা কীভাবে ইনসার্ট করবো? ইনসার্টে যে অডিও, অডিও অন মাই পিসি, এই যে গতকালকে আমি এটা চুজ করছিলাম এনিওয়ে, বাট একটু বেশি হয়ে গেছিল। হ্যাঁ, ওকে। সো এই যে জিনিসটা, এটাকে ধরে যে কোনো একটা পাশে রেখে দিলাম, জাস্ট যাতে আমাকে ইন্টারাপ্ট না করে। এটাকে হচ্ছে যে পরের স্লাইডে গেলে কিন্তু, মানে এখানে যে ইয়ে থেকে আসতেছে, পিকজাবে থেকে, আমি এটা কেটে দিলাম। বাট এনিওয়ে, আমি যেটা করতে চাই, যে আমি এখানে তো প্লে করলাম, বা F5 দিচ্ছি, F5 দিচ্ছি, এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, হয়তো বা সাউন্ডটা পাবো। হ্যাঁ, কিন্তু পরের স্লাইডে গেলে আর এই সাউন্ডটা পাবো না। তো এই জিনিসটাকে আমাকে এনশিওর করতে হবে যে যেন অ্যাক্রস দ্য, মানে প্রেজেন্টেশন, পুরো প্রেজেন্টেশনে এই সাউন্ডটা থাকে। সো অডিও ফর্ম প্লেব্যাকে যে আমি এটাকে সিলেক্ট করব, করাই আছে। আচ্ছা, প্লে অ্যাক্রস দ্য স্লাইডস, লুপ আনটিল স্টপড, মানে যতক্ষণ পর্যন্ত চলবে, যদিও দরকার নেই, কারণ সে দেখা যাচ্ছে যে পুরাটাকে ইয়ে করতেছে। রিওয়াইন্ডের দরকার নেই, কারণ আসলে ইয়ে হাইড ডিউরিং স্লাইডস, না দরকার নেই। প্লেন ব্যাকগ্রাউন্ড, আর এই যে প্রথমে যদি আমি একটু ফেড করতে চাই, বা পরে লাস্টের দিকে ফেড করতে চাই, সেটা করতে পারি। আমি আসলে ইয়ে করবো না সেই ধরনের কিছু। আরেকটা জিনিস যে, এটা তো ইন্ট্রো, এই সেকশনটা, হ্যাঁ, আমি একটা সেকশন ক্রিয়েট করতে চাই, অ্যাড সেকশন। যদি এটা অন্য ধরনের প্রেজেন্টেশন হইতো, ইয়ে হয়, সেকশন অ্যাড করার কি সুবিধা সেটা পরে আসতেছে, বাট জাস্ট আপাতত সেকশনগুলো অ্যাড করি, ঠিক আছে? তো এখানে এই সেকশনটার নাম দিই যে ইন্ট্রো সেকশন, INTRO। হ্যাঁ, রিনেম ইট। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে এই দুইটাকে আমি বলবো যে অ্যাড সেকশন, এই সেকশনের নাম দিব হচ্ছে সে সার্ভিসেস, রিনেম। অ্যান্ড অ্যান্ড ম্যাপটাকে আমি দিচ্ছি, সে এখানে আমি আরও নিউ স্লাইড অ্যাড করি, তাহলে আমার জন্য সুবিধা হবে যে আমাদের আরও কিছু কাজ আমরা ফ্রম ডিভাইস, আমরা, হ্যাঁ, ওল্ড ঢাকা প্রজেক্ট, এটাকে আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে কি আমাদের ইমেজেস, আমরা এই সেকশনটাকে নাম দিব পোর্টফোলিও। একটা একটা ইমেজ অ্যাড করা যায় এরকম না? উত্তর হচ্ছে না। একটা ইমেজ অ্যাড করলে আমার খুব বেনিফিট হবে। আমি একাধিক ইমেজ আসলে অ্যাড করতে চাই। সো ঢাকা প্রজেক্টে আমি গেলাম, অ্যান্ড
সে এই রুমের এই অংশটা, এটা পরে অবশ্য আরো মডিফাইড করছি অনেক। হ্যাঁ, সো এনিওয়ে এটাকে কন্ট্রোল ভি দিলাম, একই ছবিকে দুইবার আসলো। হ্যাঁ, আচ্ছা, সরি, ডাইনিং রুম, কন্ট্রোল ভি, এটাকে ছোট করে দেব অ্যালাইন করার জন্য। আমি এখানে ই করব। আচ্ছা, এই দুইটা দিয়েই কাজ হবে। আমি ইচ্ছা করলে আরও অ্যাড করতে পারি, বুঝতে পারতেছেন কিভাবে করব। আর ইনসার্টে যায় আমি একটা ঘটনা ঘটাইতে চাই, টেক্সট বক্স নিতে চাই। একটা টেক্সট বক্স নিয়ে কি লাভ, এখানে লিখতে চাই এটা কি জিনিস, এটা সে চাইল্ড বেড। হ্যাঁ, এবং এটাকে ইয়ে করি। আমরা যদি চাই যে অল্টার টেক্সট বা এই ধরনের কিছু অ্যাড করতে, করতে পারি। ইনসার্ট এবং আরেকটা টেক্সট বক্স, এটা হবে কি ডাইনিং, ওইটা কপি নিয়ে নিতে পারতাম। ঠিক আছে, সো এই দুইটা। আরও যেটা বলছিলাম এর আগে, যে আমরা ইয়ে লাগতেছে পিকচার ফরম্যাটে যাব, কারেকশন একটু, লাইটিংটা এত বেশি না। হ্যাঁ, এটা দিয়ে দিলাম, এটার ক্ষেত্রেও তাই, কারেকশন লাইটিংটা আরেকটু বাড়ায় দিব, এটা কতটুকু। ঠিক আছে, তো একটু ইয়ে লাগতেছে। ইভেন এগুলিতে কিন্তু আমি সেই ফ্লোট ইফেক্টটা ইনসার্ট করতে পারি, বেটার হয়। ঠিক আছে, আর আর কি করতে চাই, ওকে, এই তো গেল জিনিসগুলি। হ্যাঁ, আচ্ছা, দিস টু আর পোর্টফোলিও সেকশন, অ্যাড সেকশন, পোর্টফোলিও। আচ্ছা, লাস্ট দুইটা যেটা হচ্ছে নেভিগেশন বা অ্যাড্রেস, অ্যাড সেকশন, অ্যাড্রেস। এখন এই যে ঘটনাটা ঘটাইলাম, এটাতে আমার কি লাভ? হ্যাঁ, মানে এখনো পর্যন্ত তো কোনো লাভ চোখে পড়তেছে না। ঠিক আছে, জাস্ট জিনিসগুলিকে নিয়ে করা যাচ্ছে। এক তো এরকম প্রয়োজন সেকশনে আমি হচ্ছে গিয়ে যে ইয়ে করতে পারি, এই জিনিসগুলিকে আপ ডাউন করতে পারি। হ্যাঁ, দ্যাটস ইট। আর ডিফল্ট সেকশন তো আছেই, হ্যাঁ, যেটাকে আমরা ইয়ে করতে চাই। কিন্তু আরেকটা জিনিস করতে পারি, ইনসার্টে যাব, জুমে যাব, সেকশন জুম, সামারি জুম, এগুলি করতে পারি। আচ্ছা, আমি যতগুলি সেকশন আছে সবগুলিকে, আমার মনে হয় প্রথম সেকশনটা বাদ দিয়ে, ডিফল্ট সেকশন যেটা, ওটা বাদ দিয়ে আমি আসলে, এটা আমার সূচিপত্র হয়ে যাবে অটো, নট ইন দিস স্লাইড। আমি আসলে একটা সেকেন্ড নিয়ে নিউ স্লাইড, ইন্ডেক্স, INDX, এইখানে আমি হচ্ছে গিয়া সেই জিনিসটা কই, জুম, সেকশন জুম। তো 1 2 3 4 ইনসার্ট দিব, এবং এটাকে ম্যাপ, এটা দেন হচ্ছে গিয়া, ইভেন আমরা সেকশন টাইটেল ইয়েও করতে কিন্তু করতে পারি। হ্যাঁ, কোর্সেস ইন্ট্রো। আচ্ছা, এটা এভাবে যা যে আর এই বক্সটা আমি আসলে রাখতে চাচ্ছি না, ডিলিট করতে চাচ্ছি। ইভেন আমি আসলে ওখানে ইয়ে দিয়ে দিতে পারতাম যে এটা হচ্ছে কি। হ্যাঁ, আবার এনিওয়ে আমি এভাবে লিখি, সাইডে সাইডে লিখি টেক্সট বক্স দিয়ে, যে এটা আসলে কি জিনিস। টেক্সট বক্স ক্লিক করব, লিখব এটা হচ্ছে ইন্ট্রো সেকশন। এটাকেও মানে কভারটাকেও ইন্ট্রো সহ নিতে পারতাম, যাই হোক, কোনো সমস্যা নাই। টেক্সট বক্স, এটাকে লিখব সার্ভিসেস। ভাই ক্যাপশন হয়ে গেছে কেন? সার্ভিস, এখানে একটু অ্যালাইনমেন্টটা খেয়াল করব, এই যে টপ অ্যালাইন হচ্ছে, ওই মার্ক আসে। আর হচ্ছে এরপরে কি আসতেছে, ইনসার্ট টেক্সট বক্স, ক্লিক করব, লিখব পোর্টফোলিও।
কি রে ভাই, একটু পর পর ক্যাপস লক হয়ে যাচ্ছে কেন? আমি তো মনে হয় না চাপ পড়তেছে। আচ্ছা, ঠিক আছে, পোর্টফোলিও অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, একটা জিনিস করে নেওয়া ভালো, দুই তিনটাতে সবগুলিতেই মনে হয় একবারে হবে কি, হ্যাঁ, জুমের ব্যাপারটা আমরা সেট করে নেব, বা এখানে একটাতে জুম অপশনটা কোনো কারণে, হ্যাঁ এবার থাকবে, এটাই স্বাভাবিক। রিটার্ন টু জুম, জুম ট্রানজেকশন এইগুলি আমরা একটু চেঞ্জ করে নেব, যে হ্যাঁ ঠিক আছে। সো F5 আমি প্রেজেন্ট করতে যাচ্ছি। হ্যাঁ, নেক্সট স্লাইডে যাই। এবার আমি এখানে হঠাৎ করে আমার মনে হলো যে আমি ডাইরেক্ট ইন্ট্রোতে যাব না, আমাদের কাজগুলি দেখা বলে দিল। আমরা এখানে কাজ দেখাইলাম যে এটা আমাদের ক্লাস, এটা ভিডিওটা প্লে হচ্ছে। ভিডিওটা প্লে হওয়ার পরে আমি হচ্ছে গিয়ে নেক্সট স্লাইডে গেলাম, যে হচ্ছে যে আমাদের কি কি ইমেজ আছে এগুলি আমরা কাজ করছি, ঠিক আছে। এবার আমি কিন্তু ফেরত আসলাম এতে। এরপর মনে হলো যে আচ্ছা তাইলে তো তোমাদের কাজ পছন্দ হয়েছে, আর আমি যাইতে চাই তোমাদের ঠিকানায় চলো। সো আমরা এখানে ঠিকানাটা পাচ্ছি, আমার অ্যাড্রেসেস, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমি কাজটা করতে পারি। সেকশন জুম, সামারি জুম, আরও অনেক কিছু আছে, আমি জাস্ট ওভারই কভার করতে যাচ্ছি না। আর হ্যাঁ, স্লাইড নাম্বারস, আমি প্রত্যেকটাতে স্লাইড নাম্বার দিতে পারি। ফুটার, হেডার অ্যান্ড ফুটার, ডেট অ্যান্ড টাইম দরকার নেই। আচ্ছা, এক কাজ করি, স্লাইড মাস্টার অংশে চলে যাই। আমি আসলে হ্যাঁ এই জিনিসটা দেখাইনি, তাই না, যে হচ্ছে ভিউ স্লাইড মাস্টার লেআউট। এখানে স্লাইড মাস্টার লেআউটে এসে আমার মনে হলো যে না ঠিক আছে, কভার পেজের মতোই থাকুক, ওটা নিয়ে টেনশন নাই। আমি সেকেন্ড ওয়ানে, বা এইটাই, হ্যাঁ এটাই সেটা, এটাতে আমার মনে হচ্ছে যে আমি একটু হালকা গ্রে আউট কালার যদি দিতে পারি, অথবা একটা ইমেজ যদি ইউজ করতে পারি, হালকা ইমেজ, অবভিয়াসলি অতি ভারী কোনো ইমেজ না, কারণ দেখতে ডেফিনেটলি অড লাগবে, স্টিল অড লাগবে, বাট এনিওয়ে দেখেন এইটা আসলে আমার এটাতে ফিট করবে না কোনো কারণে, বাট আমি এটা ইউজ করতে ইন্টারেস্টেড। এটাকে ইউজ করা যাবে, প্রশ্ন এটা আমার মনে হয় যাবে, অথবা এটা, হ্যাঁ ঠিক আছে। এটাও কিন্তু সামহাও ফিট করে না, তো আমি আসলে কপি করলাম, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। অ্যারেঞ্জের একটা ব্যাপার আছে যে আপ ডাউন করা যায়, আমি এটাকে স্ট্রেচ করে দিলাম। এইটাতে স্ট্রেচটা খুব একটা প্রবলেম করবে না, বাট এইরকম স্ট্রেচ করবো না ইউজারই, কারণ এটা খারাপ। হ্যাঁ, এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু একেবারে ব্যাক পাঠা দিলাম যতটুকু দরকার। আর এইবার যে কালেকশন, আমি জাস্ট খুব লাইট করে দিতে চাই, আবার জ্বলে না যায়, দেখতে যেন একেবারে অড না লাগে, দেখতে হবে, খেয়াল করতে হবে যে কোনটা কেমন আসতেছে। আই থিঙ্ক যে এই লুকটা আর এই লুকটা লুকস বেটার। হ্যাঁ, এরপরে যদি আমরা কালারটাকে একটু থিঙ্ক করি যে হালকা কালার হবে, তো ঠিক আছে। এবার আমি আসলে পিকচার ফরম্যাট থেকে তো আগেই বার হবো, দেন হচ্ছে মাস্টার ভিউ থেকে বের হয়ে যাব। আমি দেখতে পাবো যে আমার প্রতিটা স্লাইড কিন্তু সামহাও এরকমভাবে আসছে, বাট এটা হয় নাই, ঠিক আছে। সো কন্ট্রোল জেড দিলাম, আমার এখানে আমি জাস্ট ডিজাইনটাকে যদি চেঞ্জ করতে চাই এটা কিন্তু করতে পারি। জাস্ট আমি মাস্টার ভিউ থেকে বের হয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা, ওই জন্য এরকম অদ্ভুত লাগতেছিল যে জিনিসটা, ওটার সঙ্গে আসলে আর আমরা তো আসলে এই ইন্ডেক্সে ছিলাম। হ্যাঁ, আচ্ছা, ইন কেস আমি আসলে এই ইন্ট্রো যে স্লাইডটাতে আছে, নিউ স্লাইড, আমি প্রত্যেকটাতেই তাই করতে চাচ্ছি যে একটা কভার পেজ দিতে চাচ্ছি। নিউ স্লাইড কিভাবে দিব, আমি এখানে আসলে মেবি টাইটেল স্লাইডে দিতে পারি। আর এটা কি ছিল, ইন্ট্রো না? হ্যাঁ, ইন্ট্রোর মধ্যে ইন্ট্রো সেকশনে চলে যাবে। ইন্ট্রো ইন্ট্রো বা ইন্ট্রোডাকশন, অ্যান্ড ডুপ্লিকেট স্লাইড, এটাকে রাইট বাটন দিয়ে ডুপ্লিকেট করে আমি সার্ভিসেস সেকশনে দিলাম, এবং এটা লিখলাম সার্ভিসেস।
আমি কিছু লিখতেও পারি এখানে। এটা আছে, দেন হচ্ছে পোর্টফোলিওতেও তাই একই রকম ডুপ্লিকেট ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারি। হ্যাঁ আচ্ছা, এটা কি পোর্টফোলিও, and right button delete duplicate slide addresses. আচ্ছা, এই টিউটোরিয়ালটা অনেক অ্যাডভান্স আমি মানতেছি, অনেকের জন্য একটু টাফ হয়ে যাবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো যে একটা খুব বেসিক, এর আগেও বানিয়ে দিয়েছি বেসিক টিউটোরিয়াল, তো ওইগুলি একটু আচ্ছা আমি ওটাকে স্ক্রিন হিসাবে শো করে দেবো, ঠিক আছে? তাহলে ওটা আপনাদের জন্য সহজ হবে যে আপনার ইয়েটা বা ওয়েলকাম স্ক্রিন বা এরকম কিছু দেখা দিলে মনে হয় ভালো হতো। আচ্ছা যাই হোক, ওটা বা ডিসক্রিপশনে লিখে রাখবো, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, আমার মনে হয় যে এবার কিন্তু যেভাবে আমি চাইছি, হ্যাঁ, ইভেন আমি যদি এটার কভার টভারগুলি চেঞ্জ করতে চাই করতে পারি, বাট এটা এখন দেখা যাচ্ছে ইন্ট্রো, দেন সার্ভিসেস, পোর্টফোলিও, অ্যাড্রেসেস, এই এটা ঠিক আছে। বাট মানে যেটাই হোক, আমরা এগুলি ডিজাইন চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আম, যেহেতু এটা অ্যাডভান্স, আমি আসলে অ্যাডভান্সে আরও যাব। কোনো একটা কাহিনী যে হচ্ছে যে আমি 3D মডেল মেবি স্কেচআপ থেকে, মেবি ব্লেন্ডার থেকে, মেবি যে কোনো সফটওয়্যার থেকে, মানে 3D স্টুডিও ম্যাক্স হতে পারে, এখান থেকে আমি ফাইলটাকে আমি নিতে চাই। Yes. আপাতত এখানে সেভ রাখি। ওকে, আমি অলরেডি এরকম কিছু কি করে রাখছি, সে আমি আমি স্কেচআপ শেখাচ্ছি না। আচ্ছা, এখানে আমি কোনো একটা এফবিএক্স ফাইল রেখে দিছি, মানে স্কেচআপ থেকে কনভার্ট করে আমি জাস্ট সিম্পল একটা স্কেচআপেই যাই এবং জাস্ট সিম্পল একটা গল্প করে শেষ করে দিই। আহ, আমি আসলে বলতেছিলাম যে যেটা যে স্কেচআপ শিখাতে যাচ্ছি না, আর পাওয়ার পয়েন্টে থাকে একটু, জাস্ট আমি ততক্ষণ স্কেচআপ ওপেন হইতে হতে ওর এইখানে দেখে যে আমার এখানে স্টক মডেল আছে যেখান থেকে আমি আসলে অনেক কিছু নিতে পারি। সেই যে ইমোজি নিলাম এবং বেচারার মাথা ফাটে গেছে, তো এটাকে নিলাম, তো ওর সঙ্গে আমরা সমব্যথী। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে বেচারাকে আমরা ঘুরায় ফিরায় দেখতেছি, অথবা দেখতে পারি যে এখানে আরও ওকে রিসাইজ করা যায়, ঠিক আছে? তো যেহেতু খুব বেশি সমব্যথী হইতে পারলাম না, ডিলিট করে দিলাম। হ্যাঁ, আর এখন তাহলে স্কেচআপের প্রতি সমব্যথী হই, জাস্ট এটা হচ্ছে যে এটা কি করতেছি ডোন্ট মানে ওয়ারি অ্যাবাউট ইট। হ্যাঁ, জাস্ট একটা কিছু আঁকবো। আচ্ছা, এই মুভ টু, ওকে, আপেল, হোয়াট এভার যাই আঁকছি আঁকছি কিছু একটা, অ্যান্ড ব্রিক, রাইট? সো এখানে গোলাপি রঙের ব্রিক দিয়ে দিলাম। ওকে, তলাটা ফাঁকা হয়ে আছে। এই যে জিনিসটা, এইটাকে আমি পাওয়ার পয়েন্টে দেখাইতে চাই। এটা যদিও এটার আরেকটা টিউটোরিয়াল হয়ে গেছে এর আগে। এটাকে ফাইলে যায় এক্সপোর্ট 3D মডেল, যারা আর ইন্টেরিয়র ডিজাইনার বা আর্কিটেক্ট বা এই ধরনের কিছু করেন তাদের জন্য আমি বলবো যে আমরা যেটা ইয়ে করি সেটা হচ্ছে ওবিজে, এফবিএক্স না, ওবিজে। আমি দেখছি ওবিজেটাই বেশি ভালো কাজ করে। সো এক্সপোর্ট, আমি একটা ওবিজে মডেল এক্সপোর্ট করে দিলাম এবং আমি এটাকে ইনসার্ট থেকে 3D মডেল থেকে দিস ডিভাইস ওবিজে মডেলটাকে আমি ইম্পোর্ট করলাম। একটু সময় নেবে, এটাকে আমরা পেয়ে যাব। টেক্সচারটা মনে হয় খুব ভালোভাবে আসে নাই, বাট এনিওয়ে পাচ্ছি জিনিসটা আমরা কোনো না কোনোভাবে। হ্যাঁ, একটু তো এক্সপোর্ট জিনিসটাই খারাপ, যে দুইবার এক্সপোর্ট হচ্ছে ইম্পোর্ট হচ্ছে, জিনিসটা হইতেই পারে যে এরকম এরকম হইতেই পারে। ঠিক আছে, সো ওকে ফাইন, দ্যাটস ইট। আর আর কি কোন পয়েন্ট? হ্যাঁ, অনেক কিছুই তো আসলে মিস করা হচ্ছে অবভিয়াসলি। না, রেকর্ডের দিকে আমি যাচ্ছি না এখানে।
রেকর্ড করা যায়, স্ক্রিন রেকর্ডিং করা যায় এটা দিয়ে। আম, এখন সেভ, যেটা আমরা অনেকেই সবাই প্রায় যে পারি, বাট অনেকেই আছে যে আমি দেখছি যে পারেন না। তো এটা আমি একটু ইয়ে করি, সেভ আর সেভ এস, দুইটা ইচ্ছা প্রথমবারের মতো, দুইটাই একই গল্প, অলমোস্ট একই গল্প। সেভ ওই প্রথমবারে সেভ এজেই নিয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে যে এটাকে ক্যানন ওয়েব 1 আমি সেভ করলাম, ওকে। সো এটা আসলো। আর হ্যাঁ, আমি এটাকে ডিলিট করতে চাই, কারণ এটাকে আমি যেহেতু ভিডিও হিসাবে দেখতে চাই, তো এটাকে আমি এই স্লাইডটাকে অটোমেটিকলি ডিলিট করে দিলাম। সেভ এজ, আমি এটাকে ভিডিও হিসাবে চাচ্ছি, আমি যেটা চাবো WMV, হ্যাঁ, সেভ দিলাম। এবার এবার এটাকে এই যে দেখেন কালো একটা বার আগাচ্ছে 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 আছে, এবং এটা শেষ মনে হয় আমাদের ভিডিওটা কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমরা যদি স্কেচআপটাকে অফ করে দিই, আর যেটা হচ্ছে যে কোথায় সেটা ডকুমেন্টসে রাখছি মনে হয়, না ক্যানন ওয়েব 1 ভিডিও নামে যে ভিডিওটা, সেটাকে ইয়ে করব। আচ্ছা, এটাকে হিডেন করে দেখানোর দরকার ছিল। আচ্ছা, এনিওয়ে পরের স্লাইডে আর থাকবে না, মানে স্লাইড মিউজিকটা চলতে থাকবে, মানে যে পাখির ডাকটা। কিন্তু এটা ভিডিওতে কিন্তু জিনিসটা আসবে আশা করতেছি। হ্যাঁ, আসতেছে। ও, ট্রানজ্যাকশন ডাইরেকশন আমি মনে হয় সেট করি নাই। এই যে ভালো যে আমি স্টে করতেছি, মানে স্টে করতেছি বলতে গিয়ে কি যে আমি জিনিসটা এন্ড করি নাই, এবং একটু আসলে কন্টিনিউ করাই উচিত, কারণ কোনো পয়েন্ট যদি মিসিং করে থাকে তাহলে আসলে বলা উচিত। তো ওকে, যে বুঝতেই পারতেছেন যে কেমন কি হবে, আমি আর ওইদিকে না যাই। আমি আসলে ট্রানজ্যাকশনে অথবা অ্যানিমেশনেও কিন্তু টাইম সেট করতে পারি, যে আমি আফটার প্রতিটা স্লাইডে আমি আসলে চাচ্ছি যে 2 সেকেন্ড করে বা 3 সেকেন্ড করে হবে, অ্যাপ্লাই টু অল হবে। তাহলে যত স্লাইড আসবে তত স্লাইডে দেখা যাবে যে এই যে এটা, বা আমরা ইন্ডিভিজুয়ালি একটা দুইটা করে সেট করতে পারি, যেটা ইচ্ছা আপনার, ঠিক আছে। অ্যানিমেশনও তাই, অ্যানিমেশনে যে অ্যানিমেশন প্যান যেটা আছে, এখান থেকে আমরা কিন্তু টাইমিংটা সামহাউ সেট করে দিতে পারি। আমার মনে হয় যে এবার বিদায় নেওয়া উচিত। তো ধন্যবাদ সবাইকে। ঠিক আছে। আর যেটা বলছিলাম যে বেসিক যেটা পাওয়ার পয়েন্টের, মানে একেবারেই খুবই সিম্পল, ওইটাকে আমি আরেকটা ওই যে ডিসক্রিপশনে আপনি দিয়ে রাখবো, যদি মনে করেন যে এটা একটু ওভার ওভার হয়ে গেছে, সো ওটা আমরা অ্যাভয়েড করি এবং ইয়ে করি, ঠিক আছে। দ্যাটস ইট। ধন্যবাদ।